যার জন্য অপেক্ষা করে বসে থাকলাম সেই এলো না, তাই তো বাধ্য হয়ে আমার এভাবে রান্না করতে হলো। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি হচ্ছে যে রান্না বসিয়ে দিয়েছি, তো আজকে রাতেই রান্না করে নিচ্ছি। তো রান্না করব হচ্ছে মুরগির মাংস, তো যার কারণে হচ্ছে আলুটা ভেজে নিলাম। তো তারপরে হচ্ছে মানে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিলাম, তো ভেজে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো মাংসটা দিয়ে আমি হচ্ছে কিছুটা টাইম ভেজে নিলাম। তারপর বাটা মশলা দিয়ে দিলাম, আদা মরিচ আর হচ্ছে জিরা বাটা। তো দিয়ে এই যে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম। তো মাংসটা রান্না করব, আর হচ্ছে রান্না করব তোমার কচুর ছড়ি কিংবা কচুর মুখী যে যেটা বলে, ওটা দিয়ে হচ্ছে বাইন মাছ রান্না করব। তো রিয়ন বাইন মাছ খেতে পারবে না, যার কারণে ওর জন্য হচ্ছে মুরগির মাংসটা রান্না করা, আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করব। তো যে কথা বলতে গিয়েছিলাম, তো আমি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছে। গ্যাস থাকতেছেই না বললে চলে। সকালে ঘুম থেকে উঠেই দেখি গ্যাস নেই, আবার দেখা যায় রাতেও মানে 10টার 10:30টার দিকে হচ্ছে গ্যাস আসতেছে। তো বিকালে 3টা 4টার দিকে একটু গ্যাস থাকে, কিন্তু ওই টাইমে আসলে রান্না করার মতো অবস্থাতে থাকি না আমরা, কারণ ওই টাইমে আমরা সবাই একটু রেস্ট নিই, কারণ সারাদিন খাটাখাটনির পরে একটু রেস্টেরও ব্যাপার থাকে। তো কী আর করার, আমি ভেবেছিলাম আজকে রাতে যেহেতু রান্না করব, একটু লেট করতেছিলাম, তো সব কিছু গুছিয়ে আমি হচ্ছে বসেছিলাম যে গ্যাসেই রান্নাটা করব আজকে, কারণ সব সময় কারেন্টে রান্না করা হচ্ছে। মানে অনেক দিন থেকেই কারেন্টেই শুধু রান্না করতেছি। ভুল ভবিষ্যৎ 2-1 সময় দেখা যায় একটু গ্যাস থাকে, কিন্তু বেশিরভাগ কারেন্টেই রান্না হচ্ছে। তো ভেবেছিলাম যে আজকে একটু সব কিছু গুছিয়ে গ্যাসে রান্না করব, দেখি রাত্রে গ্যাসটা আসে কি না। তো ওই টাইমে প্রায়ই আসে। তো কী করব, আমি বসে থেকে থেকে একটা পর্যায়ে 9টার বেশি বেজে গেছে, তারপরেও গ্যাস আসেনি। তো পরে রিয়ন বলতেছে, মা আমার কিন্তু ক্ষুধা লেগেছে। তো ভাবলাম কি থাক, আর মানে অপেক্ষা করে বসে নেই। যার জন্য অপেক্ষা করলাম তার আর আসার সময় নেই, আসবেও না, সে কখন আসবে জানি না। তো আমি সব কিছু গুছানো ছিল, আমি হচ্ছে কারেন্টে রান্নাটা বসিয়ে দিলাম। তো কারেন্টে হচ্ছে রান্না করে নিতে হচ্ছে রিসেন্ট, মানে সব সময়ের জন্য কারেন্টে রান্না করতে হচ্ছে। কি বলবো, অ্যাকচুয়ালি মানে খুবই বাজে একটা অবস্থা, কিন্তু কিছু করার নেই। এখন মানে এই সব প্রবলেম যখন হয়, তখন মনে হয় যে মানে শহরের লাইফ থেকে গ্রামের লাইফটা বেটার। তো দেখা যায় একটু কারেন্ট না থাকলে মানে জলের সমস্যা হয়ে যায়, গ্যাস না থাকলে রান্নায় খুব সমস্যা, মানে সব কিছু মিলিয়ে মানে শহরের লাইফটা আমার কাছে এখন মনে হয় যে অনেক বেশি কঠিন। তো যাই হোক, আমি রান্নাবান্না করে নিয়েছি। তো কচুরমুখী দিয়ে হচ্ছে মাছ রান্না করে নিয়েছিলাম, একদম সিম্পলভাবে রান্না করে নিলাম। আর মাংসটা রান্না করেছি, তো রাতে একটু রান্না করে রেখে দিলাম, কারণ আসলে সকালেও মানে এই রান্না আমার হবে না, আমার সকালে আবার রান্না করতে হবে, কারণ আমাদের তরকারিটা বেশি লাগে। তো দেখো রান্নাবান্না শেষ, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।